হাতে মেখে গরুর মাংস রান্না করলাম। তো খেতে অনেক টেস্টি হলো। কিভাবে রান্না করলাম তো দেখতে হলে তোমরা ভিডিও জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে হাতে মেখে গরুর মাংস রান্না করব। মাংসটা হচ্ছে ঈদের মাংস, তো ফ্রিজে রাখা ছিল, সকালে বের করে মাংসটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংসের মধ্যে হচ্ছে হাড় আছে, চর্বি আছে, মাংস আছে, সব কিছুই আছে। আর কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলা ছিল সাইজে ছোট ছোট, তো শুধু সিলে নিয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আলুর কাটা এক সমান হয় নাই, কারণ হচ্ছে আলুর সাইজ ছোট বড় সব ছিল। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা ফ্রিজে ছিল, সেগুলো আগে মাংস যখন বের করছিলাম তখন মশলাটাও বের করে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা ভালো করে ধুয়ে জালের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই তিনটা তো আমি দিয়েই দিয়েছি। আবার দিলাম লবণ। আজকে হয়েছে কি, আজকে সারাদিন এত বেশি কাজ করছি, কাজের জন্য রান্না করব সেই শক্তিটা পাচ্ছি না। তো ভাবলাম হাতে মেখে যদি রান্না করি তাহলে আমার কাছে মনে হলো যে তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আজকে হাতে মেখে রান্না করি। আমি তো কখনো হাতে মেখে রান্না করিনি, এই টেস্ট আমি জানি না, কিন্তু আজকে একটু কষ্ট হওয়ার জন্য একটু রান্না করেছিলাম। খেতে অনেক টেস্টি হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। তো এখন আমি একটা একটা করে সবগুলো, এটা হচ্ছে আমার গরম মশলার গুঁড়া, ঈদের আগে আমি করে নিয়েছিলাম। এখন গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। আমি গরম মশলা, আস্ত গরম মশলা ব্যবহার করি না। আমি সব ধরনের গরম মশলা আস্ত কিনে এনে রোদে শুকিয়ে তারপর ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই। তো আমি সবগুলো মশলা একসাথে এক এক করে দেওয়ার পর তেলও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মাখার কথা, কিন্তু মাখি নাই কেন জানো? হাতে তেল দেওয়ার জন্য হাতে তেল লেগে যায়, কেমন জানি ভালো লাগে না, সেজন্য আমি ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি। সমস্যা নাই, চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি এইভাবে আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি একটু থেমে এবং কাট করে আমি ভয়েস ওভার দিতে হয়। আমার বাসাটা হচ্ছে একটা রাস্তার পাশে দিয়ে, তো রাস্তা দিয়ে যখন গাড়ি যায় মানুষ গান বাজায়, আবার গাড়ির মধ্যে অনেক সময় গান বাজে। তো আমার কমিউনিটি গাইডলাইনে সমস্যা হতে পারে, সেজন্য আমি কেটে এবং থেমে আমি ভয়েস ওভারটা দেই। তোমাদের একটু হয়তো কষ্ট হয় আর কি। আর একটু দেওয়ার পর যখন থেমে যাই, পরবর্তীতে আবার যখন শুরু করি তখন কেমনটা হয়ে যায়। তো আমি চামচ দিয়ে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এসে আমি আবার চুলা যখন জ্বালালাম, চুলা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম। এখন একটু আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেখো, চুলার আঁচটা একটু অল্প রাখতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলা এবং গরুর মাংস থেকে পানি বের হয়ে যাবে। আর পানি বের হয়ে গেলে সেই পানিতে সিদ্ধ হবে। আর এখন যদি ফুল আঁচ দিয়ে দেই তাহলে দেখা যাবে পানি বের হবে না, আর পানি দিয়ে দিলে তরকারিটা টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি হাতে মেখে বসিয়েছি, তাহলে আমার মশলাটা কষানোর একটা ব্যাপার আছে। আমাকে অনেক সময় ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে তরকারিটা, না হলে মশলার গন্ধে আমার তো মাংস খাওয়া হবে না। তো দেখো আমার তরকারির মধ্যে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, পানি বের হয়েছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে পানিটা ওই পানিতেই আমি মাংসটা আমি সিদ্ধ করব। আর ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব, কারণ আমার যেহেতু মশলাটা কষানো নাই, হাতে মেখে আমি বসিয়েছি। আর আলুগুলোও কেটে রেখেছি, আলুগুলোও দিয়ে দেব। তো যাতে আলু মাংস একসাথে সিদ্ধ হয় এবং আলুটা যেন একটু বাঙ্গা হয়ে তরকারির গ্রেভিটা একটু ভালো হয়, সেজন্য। তো আলুগুলা দেখো সাইজ ছোট বড় সব মিলিয়েছিল। আমার ছেলেকে পাঠিয়েছিলাম আলু আনতে, আর আমার ছেলে সেই আলু নিয়ে আসছে। আমি এত আলু ছিলবো কখন, কাটবো কখন, কি আর করার, বাচ্চা মানুষ নিয়ে আসছে। আর একটা দুইটা না, 10 কেজি আলু এরকম, কিছু করার নাই, আমি খাচ্ছি এরকম কষ্ট করে। বাচ্চা মানুষ আবার ফেরত দেই কেমনে, তাই দেই নাই। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো,
আমার বাচ্চাদের বাবা আমার থেকে একটু দূরে থাকে, তো প্রতিদিন একটু যদি বাজার শেষ হয় তো ও আসে প্রতি বুধবার বৃহস্পতিবারে আসে, শুক্রবারের দিন তাকে যা লাগে বাজার দিয়ে যায়। ঈদের সময় আমি বাবার বাড়ি ছিলাম, তো সেজন্য আমার বাজার করা হয়নি। আর এই বাজার সপ্তাহের মধ্যে আমার যখন আলু শেষ হয়েছিল ভাবলাম 1 কেজি করে কি আনবো, ছেলেকে পাঠিয়ে দিলাম যে তো এখন আলু নিয়ে আসো। তো এখন আলুটা তো একটু সস্তাই, 5 কেজি 100 টাকা পাওয়া গেছে, সেজন্য 200 টাকা দিয়ে 10 কেজি আলু নিয়ে আসছে। তো আমি আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো নিচে কোনো পানিও নাই, আমি পানি দেবো একটু পরে যাতে ভালো করে আমার কষানো হয়, কারণ কালারটা চেঞ্জ হয়। যদি মশলাটা আমি না এখন মাংস যদি না কষাই তাহলে মশলার গন্ধ থেকে যাবে, সেজন্য আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখনও দেখো কোনো পানি দিচ্ছি না, আমি ভালো করে নেড়েছি, বারবার নাড়তে হচ্ছে আমাকে। আর আগে যদি আমি মশলাটা কষিয়ে নিতাম তাহলে মশলা তো কষানো হয়ে যেত, কিন্তু এখন আমি আগে মশলা কষাই নাই, সেজন্য আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, এখনও আমি কোনো পানি দেই নাই। আর মাংসটা কীরকম লাল লাল হয়ে আসছে, তাই না? তো কে কীরকম রান্না করো, রান্না আমরা আসলে সবাই পারি, কিন্তু এক একজনের রান্না এক এক প্রসেসিংয়ে আর কি। তো এখন কে কে আমার ভিডিও দেখতে পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছো, এই ভিডিওতে জয়েন আছো, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে যদি বলে যাও একটা লাইক দিয়ে দিবে, তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর পৌঁছাবে। আর একটা ভিডিও যখন আমরা তৈরি করি অনেক কষ্টে ভিডিওটা তৈরি করি, কিন্তু ভিডিওটা যখন ভিউ হয় না, লাইক হয় না, তখন মনটা খুব বেশি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো কি আর করার, কিছু করার নাই। তো যারা যারা আমার ভিডিও দেখবে একটা লাইক দিয়ে দিবে আর একটা কমেন্ট করবে, সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। তো এখন আমি একটু পানি দিয়ে দিয়ে মাংস এবং আলু দুটোই সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো আলহামদুলিল্লাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, পানি দিয়ে গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমরা গরুর মাংস রান্না করলে আমাদের গ্যাসের বোতলের অবস্থা খুব টাইট হয়ে যায়, আমরা তো গ্যাসে রান্না করি। যদি একটু কাঠের চুলার ব্যবস্থা থাকতো তাহলে কতই না সুন্দর হতো, কিন্তু আমি যে বাসায় থাকি সেই বাসায় কাঠের চুলার কোনো ব্যবস্থা নেই। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, এখনও ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আজকে আমি ভিডিও এই পর্যন্তই করেছি, আর কোনো ভিডিও নাই। তো তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে কমেন্টে জানাবে। আর কে কে হাতে মেখে এরকম রান্না করো গরুর মাংস, আমাকে একটু কমেন্টে জানাবে। আর তোমরা ভালো থাকবে, নিজের শরীরের যত্ন নিবে, আর আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দেখে দিবে। আমার ভিডিওতে তো ভিউ হচ্ছে না, আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওতে তো ভিউ নাই, কি করব? আল্লাহর উপর ভরসা রেখে ছেড়ে দিয়েছি। তো তোমরা এখন ভালো থাকবে, আমি এই পর্যন্তই ভিডিও নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।